ধরে নিন রবীন্দ্রনাথ ঠাকুর আজও বেঁচে আছেন, নিউ টাউনের 10 তলার ফ্ল্যাটের ব্যালকনিতে বসে একটা গান লিখছেন, আর এই একই সময় নিচের ফ্লোরে কিছু কম বয়সী ছেলে মেয়েদের হাউস পার্টি চলছে। পার্টিতে হিন্দি ইংলিশ কিছু গান বাজার পর এখন একটা বাংলা গান বাজছে। রবি ঠাকুর একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলেন বাংলা গানটা। কিছুক্ষণ শোনার পর একটু মুচকি হাসলেন আর আবার নিজের লেখাতে ফিরে গেলেন। বাংলা গানটা ছিল, টুম্পা সোনা দুটো হাম্পি দেনা, আমি মাইরি বলছি আর খইনি খাবো না। নমস্কার সবাইকে, ওয়েলকাম ইভেন্ট এক্লিপস চ্যানেলের আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। রবি ঠাকুর আজ যদি বেঁচে থাকতেন, আপনার কি মনে হয় এই টুম্পা গানটা শুনে তার কি রিয়াকশন হতো? না, আমারও ঠিক জানা নেই তার কি রিয়াকশন হতো, বাট বাঙালি যারা আজও নিয়মিত রবীন্দ্র নজরুল শোনে, রবীন্দ্রনাথের ফটোতে মালা দিয়ে ধূপ মোমবাতি জ্বালায়, তাদের অনেকেরই এই টুম্পা, পাগলু, খোকাবাবুর মতো বাঙালি গানগুলোর উপর চরম বিতৃষ্ণা রয়েছে। এই গানগুলোকে তারা কোট আনকোট আনকালচার্ড বলেই পরিচয় দেয়। তাদের মতে যাদের রক্তে রবীন্দ্রনাথ, তারা কিভাবে এই সব শুনে আনন্দ পেতে পারে? এগুলো গান না গানের পোস্টমর্টেম? এপিক ইমোশনাল লেজেন্ডারি টেগরস ক্লাসিকের পর আজকের দিনে টুম্পা টুম্পা বিটস কি সত্যি বাঙালিকে আনকালচার্ড বানায়? টুম্পা পাগলুতে যদি বাংলার ইয়াং জেনারেশন ভাইভ করে, তাতে বাঙালি অ্যাজ আ জাতি কি খুব ক্ষতিগ্রস্ত হবে? চলুন দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর যেন একটা স্পটিফাই প্লেলিস্টে 2232টা গান দিয়ে গেছেন আমাদের জন্য। লাভ আছে, ডিভোশন আছে, ইমোশন আছে, ফ্রিডম মুভমেন্টও আছে। মনে রেখো যদি দূরে। রবীন্দ্রনাথের এই রকম গানগুলোর লিরিক্স এতটাই ডিপ যে আপনাকে হয়তো ইমোশনসের উপর একটা পিএইচডি করতে হতে পারে গানটা ভালোভাবে বোঝার জন্য। আমি চিনি গো চিনি বা এসো হে বৈশাখ গানগুলোতে যাকে বলে একটা ভাব ছিল, র ইমোশন, ডিপ স্টোরি আর মেলোডি। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলোতে ক্লাসিক্যাল রাগের সাথে সাথে ফোক ভাইবস, আবার কিছু কিছুতে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সও ছিল। তাই রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন পোয়েট বা নোবেল প্রাইজ উইনার ছিলেন না, ওনাকে বাংলা মিউজিকের ওজি বলা যেতে পারে। 2000-এর ওপর গান, প্রত্যেকটা হিট, ভাবা যায়। আর তখনের বাঙালিরা, তারা তো ছিল জাস্ট ক্লাসি এফ। আড্ডা চলছে, সাথে টেগরের গান, লাইফের ডিপ ইমোশনগুলোর উপর আলোচনা, যেন ফ্রেন্ড সিরিজটার বাংলা ভার্সন, শুধু কফি মাগের জায়গায় হারমোনিয়াম। চ্যাপ্টার 1-এর পর একটু ফাস্ট ফরওয়ার্ড করলে দেখা যায় বাংলা মিউজিক কিন্তু ধীরে ধীরে স্পাইসি হচ্ছে। এই সময় আমাদের কাছে রয়েছে বাউল সিঙ্গাররা। একতারা দোতারা বাজিয়ে বাউলরা গাইল প্রেম, স্পিরিচুয়ালিটি, সমাজের কঠোর নিয়মগুলোর উপর গান। বাউল লালন ফকিরকে তো আজও অনেকে রুরাল বেঙ্গলের রক স্টার বলে। ইভেন ইউনেস্কোর মতো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বাউল মিউজিককে মাস্টারপিস অফ ওরাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে আখ্যা দিয়েছে। বাউলের পর আমাদের কাছে এলো বিদ্রোহী কবি কাজী নজরুল। নজরুলের গানে রেভলিউশন, হিউম্যানিটি, ইকুয়ালিটি, জাস্টিস নজরুলকে সেই সময়কার বেঙ্গলি পাঙ্ক রকার করে তোলে। এরপর 20th সেঞ্চুরিতে আসে সিনেমার একটা সময়। হেমন্ত মুখার্জি, মান্নাদের মতো লেজেন্ডস আমাদের দেয় রোমান্টিক ব্যাঙ্গার্স, যেমন এই রাত তোমার আমার। বাঙালিরা কিন্তু এই সময় অবধিও স্টিল ইমোশন খুঁজছে বাংলা গানে, জাস্ট মাহলটা চেঞ্জ হয়ে গেছে। আগে কেউ হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত শোনাতো, এখন সিনেমা হলের স্পিকারে বাজছে হেমন্ত মান্নাদের গান। তখনকার দিনে হেমন্তর গান শুনে আপনার চোখ দিয়ে যদি জল না বেরিয়েছে, লোকজন হয়তো চেক করতো আপনার শরীরে হার্ট বলে কোনো একটা বস্তু আছে কি আদৌ। লাইক, ভাই, আর ইউ আর রোবট? অল রাইট, এবার তাহলে কথা বলা যাক আজকের দিনের। এক সময়ের সোলফুল বাংলা মিউজিক আজকের দিনে সিজলিং হয়ে উঠেছে। টুম্পা পাগলুর মতো গানগুলো এখন ডান্স ফ্লোর কাঁপাচ্ছে। তার মানে কি আমরা এখন আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের রুটকে ভুলে যাচ্ছি, নাকি আজ জাস্ট একটা বিস্ফোরণ হয়েছে বাংলা মিউজিকে? টুম্পা একটা ভাইরাল হিট আর পিওর কেয়স। মনে হচ্ছে কেউ ফোক টিউনকে মিক্সার গ্রাইন্ডারে ফেলে তার সাথে ইডিএম মিশিয়ে মিক্সারটার পার্টি মোড বাটনটাকে চালু করে দিয়েছে। আর লিরিক্স হিসেবে ডিপ মিনিং এর বদলে জাস্ট ভাইবটাই বেশি। 2011-তে পাগলু গানটা পুরোটাই ইয়াং লাভ আর ফিল্মি ড্রামা। বলা যেতে পারে টলিপাড়া মিটস বেঙ্গলি এনার্জি, পারফেক্ট ফর কলেজ ফেস্ট আর দুর্গাপুজোর ভাসান। তারপর ধরুন 2016-র তোমাকে চাই, রোমান্টিক অ্যান্থেম, ইমোশনাল আর সাথে মডার্ন গ্লসি প্রোডাকশন, লাইক টেগরের লাভ সং উইথ জেনজি মেকওভার। তাই বলা যেতে পারে আজকের বাংলা অডিয়েন্সের দুটো ভাগ আছে। এক ভাগ এখনো টেগরের ডেপথে ফিল নিচ্ছে, আর আরেকটা বড় চাঙ্ক টুম্পা পাগলুর মতো হাই এনার্জি ট্র্যাকে ভাইব করছে। কিন্তু কেন এই দুই ভাগ? কারণ
লাইফ বদলেছে, লাইফ এখন ফাস্ট। আমরা রিল স্ক্রোল করছি, জবস জাগলিং করছি, টুম্পা শুনে ডিস্ট্রেস হচ্ছি, প্লাস সোশ্যাল মিডিয়া তো আছেই, যেখানে এই গানগুলো ওভারনাইট ভাইরাল হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের টাইমে মিউজিক সোলকে কানেক্ট করতো, এখন 5কে করে। বাঙালিদের কালচারের প্রতি ভালোবাসা মোটেও হারায়নি, আমরা জাস্ট রিমিক্স করছি আমাদের কালচারকে মডার্ন ডে অনুযায়ী। দুর্গাপুজোর প্যান্ডেলে এখনো সকালবেলা রবীন্দ্রসঙ্গীত তো রাতে টুম্পা চলে, লাইক ব্রেকফাস্টে লুচি আর রাতে ডিনারে পিৎজা। এটাই যদি হবে তাহলে আমার তো মনে হয় না আমরা বাঙালিরা নিজেদের রুট থেকে আলাদা হয়ে পড়ছি। আর রবি ঠাকুর তো নিজেও বলে গেছেন, হে নূতন, যা কিছু নতুন তা শুভক্ষণ, তাতে নিজেকে করো উন্মোচন। কেউ কেউ বলে টুম্পা পাগলুর মতো গানগুলোতে ডেপথ তো নেই, তার উপর টু কমার্শিয়াল। অপরদিকে অন্যরা যুক্তি দেন এই গানগুলো রিফ্লেক্ট করে আজকের ইয়াং, বোল্ড আর আনঅ্যাপোলজেটিক বেঙ্গলকে। অনেক মডার্ন বাংলা গানে ফোক ইনফ্লুয়েন্স স্টিল দেখা যায়, তাই বাংলা কালচার একদমই মরে যাচ্ছে না। আর 5টা কালচারের মতো বাংলা কালচারও রিশেপ করছে নিজেকে। টেগরের গান এখনো স্কুলে শেখানো হয়, কালচারাল ইভেন্টে পারফর্ম করা হয়, আর গ্লোবালিও প্রচুর রেকগনিশন আজও পেয়ে থাকে। আর তার পাশাপাশি টুম্পা, পাগলু ইউথদের হাইপ দেয়। এটা যে কোনো একটা চুজ করার ব্যাপার না, এটা দুটোকেই সেলিব্রেট করার ব্যাপার। তাই আপনি টেগর ভালোবাসেন বা টুম্পার সুপার ফ্যান, আপনি কিন্তু পার্ট অফ দি সেম বেঙ্গলি স্কোয়াড। রবীন্দ্রসঙ্গীত লাভার্সদের জন্য বলবো, টেগরের পোয়েট্রি আর মেলোডির প্রতি আপনার আজও যে প্যাশন, তা আমাদের হেরিটেজকে বাঁচিয়ে রেখেছে। আপনি হলেন গার্ডিয়ানস অফ বেঙ্গল সোল, যে আমাদের রুটের ডেপথ আর বিউটিকে প্রতিনিয়ত রিমাইন্ড করাচ্ছে। টুম্পা ফ্যান্সদেরকে বলবো, তোমরা আমাদের কালচারে এনার্জি, জয়, মাস্তি নিয়ে আসছো। তোমরা পৃথিবীকে দেখাচ্ছ বাঙালিরা ট্র্যাডিশনালও হতে পারে, আবার ট্রেন্ডিও। আর সবাইকে এটাই বলবো, বাংলা মিউজিক অনেকটা বিরিয়ানির মতো, এতে অনেকগুলো লেয়ার্স আছে, হিস্ট্রি, মেলোডি, স্পাইস, ইমোশন, ভাইব। তাই কোন লেয়ারটা বেটার এটার উপর ফাইট করতে যাবেন না, পুরো বিরিয়ানি প্লেটটা এনজয় করুন। আড্ডা দিতে দিতে টেগর গান আর বিয়ে বাড়িতে টুম্পাতে নাচুন। কিন্তু সব থেকে বড় কথা, আমাদের কালচার, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার পুরোটা নিয়ে সব সময় প্রাউড থাকুন। সময় বদলায়, গানের স্টাইলও বদলায়। টেগর, হেমন্ত, মান্না দে ওরা মিউজিককে মানুষের মনে নিয়ে গেছে, আর টুম্পা, পাগলু এরা আমাদের ডান্স ফ্লোরে নিয়ে এসছে। দুজনই কিন্তু দরকার, একজন কিছু বোঝায়, একজন কিছু ভোলায়। এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে আপনি যদি টেগরের ফ্যান হন বা টুম্পাতে ডান্স করেন, এই কালচার কিন্তু আপনারই। মনে রাখবেন, টেগর থেকে টুম্পা এইটা কিন্তু একটা জার্নি। সবশেষে এটাই বলবো, বেঙ্গলি মিউজিক শুধু গান না, আমাদের বাঙালিদের হার্টবিট। তাই আমি চিনি গো চিনি হোক বা টুম্পা টুম্পা, কিপ দ্য লাভ অ্যালাইভ। কমেন্ট করে জানান আপনি কি টিম টেগর না টিম টুম্পা, নাকি বোথ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।